তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের নোটিফিকেশন অপশনের মধ্যে আছি এবং এখান থেকে একটি নোটিফিকেশন এসেছে। এই নোটিফিকেশন ইদানিং সময়ে অনেকেরই আসছে। তো এই নোটিফিকেশনটি কেন আসলো এবং এর কাজ কি এবং এখান থেকে আমাদেরকে কি করতে বলছে ফেসবুক, আজকে এই ভিডিওটিতে সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, এখানে যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বলছে সেটি হলো দিস দ্য উইকস অলমোস্ট ওভার, এই সপ্তাহ প্রায় শেষের দিকে, কমপ্লিট ইওর উইকলি প্রোগ্রেস, আপনার যে উইকলি প্রোগ্রেসটি আছে সেটি কমপ্লিট করার ট্রাই করুন। ফর এ চান্স টু আর্ন এ রিওয়ার্ড, আপনি একটি রিওয়ার্ড পাওয়ার সুযোগ পেতে পারেন। তো এখান থেকে কি কি কাজ আমাদেরকে করতে বলছে সেই বিষয়টি আমরা এখান থেকে দেখব। তো এখান থেকে যদি আমি এই অপশনটির উপর ক্লিক করি তাহলে এখান থেকে আমাদেরকে দেখাবে, দেখুন এখান থেকে এই বিষয়টি দেখাচ্ছে আমরা রিওয়ার্ড হিসাবে পেতে পারি রাইজিং ক্রিয়েটর লেভেল এই ব্যাচটি। এবং এখান থেকে আমাদেরকে যে কাজগুলো করতে হবে নিচের দিকে কিন্তু এখান থেকে আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এখান থেকে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো আমাদেরকে এখান থেকে হবে। আমি এখান থেকে একটি কাজ কমপ্লিট করেছি, দেখুন সিলেক্ট ইওর প্রোফাইল ক্যাটাগরি। আমার প্রোফাইল বা পেজের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি আমাকে সিলেক্ট করতে বলছে, আমি সেটি সিলেক্ট করেছি অলরেডি, এটি কমপ্লিট হয়ে গিয়েছে। একটি পোস্ট আমাকে ফেসবুক থেকে ইনস্টাগ্রামে শেয়ার করতে বলছে, অটোমেটিক্যালি শেয়ার ইওর ইনস্টাগ্রাম পোস্ট টু ফেসবুক, মানে এই পেজের সাথে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক করে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে সেটি অটোমেটিক্যালি ফেসবুকের মধ্যে শেয়ার করতে হবে, এটি আমাকে করতে বলছে। ক্রিয়েট 4 নিউ পাবলিক রিলস, 4টি আমাকে পাবলিক রিলস পোস্ট করতে বলছে। তারপর লেখা আছে ক্রিয়েট 4 নিউ পাবলিক পোস্ট, আমাকে এখান থেকে 4টি পোস্ট করতে বলছে। গেট 3 নিউ ফলোয়ার, 3টা ফলোয়ার নিয়ে আসতে বলছে। তো এখানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনার ক্ষেত্রে আলাদা আসতে পারে। আমার এখানে 3টা ফলোয়ার দেখাচ্ছে, আপনার এক্ষেত্রে 10টা 15টা বা 20টা বা 50টা ফলোয়ার আসতে পারে। এখানে ক্রিয়েট 4 নিউ পোস্ট লেখা আছে, আপনার এখানে আরও বেশি পোস্ট আসতে পারে। এক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আছে এই চ্যালেঞ্জগুলো কিন্তু আপনি কতদিন থেকে কাজ করছেন তার উপর কিন্তু ভ্যারিয়েশন হয় বা ভ্যারি করে। তো এই ক্ষেত্রে আপনি যদি এই যে বিষয়গুলো আছে চ্যালেঞ্জের, এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট যদি না করেন তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে যদি চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই যে রাইজিং ক্রিয়েটর লেভেলটি আসলে আপনার ভিডিওগুলো আরও অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে ফেসবুক, এবং আপনার এখান থেকে আরও বেশি রেকমেন্ডেশনে পাঠাবে ফেসবুক। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। যদি আপনার সম্ভব হয় উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য তাহলে সেই ক্ষেত্রে আপনি উইকলি চ্যালেঞ্জ পূরণ করবেন। আর যদি সম্ভব না হয় তাহলে এর জন্য আর জান প্রাণ দেওয়ার দরকার নেই, যেভাবে কাজ করছিলেন সেভাবে কাজ করতে থাকবেন। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।